অনেকেই বলে ও বেহায়া, কুণাল নির্লজ্জ, কুণালকে চোর কুণাল শুনতে হয়। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি আসে যায়। নমস্কার। কুণালে তৃণমূলের মহারাজ, তবে দল মনে করে পুরাতন ভৃত্য। যত পায় বেত না পায় বেতন, তবু না চেতন মানে। একটা বিধিবদ্ধ সতর্কীকরণ, এই ভিডিওর তলায় কেউ চোর কুণাল লিখবেন না, বরং কুণাল ঘোষকে নিয়ে আমাদের আরেকটি ভিডিও আছে, সেটি একবার দেখে আসুন। আর হ্যাঁ, আরো একটা কথা, সেটা হচ্ছে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন পিনাক্কি বলছে, কমেন্ট করুন নিয়মিত, আর সেই সঙ্গে অবশ্যই দিন লাইক। দেখুন কুণাল ঘোষকে নিয়ে এবার পিনাক্কি বলছে। একটা মজার গল্প দিয়ে শুরু করি। এক বন্ধুর বাড়িতে আরেক বন্ধু গেছে, ধরুন আমিই গেছি, এই গল্পটা কোথায় পড়েছি মনে নেই, তাই নিজের করেই চালাই। তো বন্ধুর ভাইজিটি নানা কথার মাঝে বলল, কাকু কাকু জানো সব থেকে বেশি উপকারী কার দুধ? বললাম কার দুধ রে? সে বললো হাতির দুধ। বললাম কেন? বললো হাতির দুধ খেলে একটা বাচ্চার 1 মাসে 20 কেজি ওজন বাড়ে। বললাম বলিস কি রে, এমন বাচ্চা তুই দেখেছিস? বললো হ্যাঁ, হাতির বাচ্চাই তো দেখেছি, সে হাতির দুধকে 1 মাসে 20 কেজি ওজন বেড়েছে। একটু ভেবা চাকা খেয়ে গেছি। এই যে ছোটরা, বুঝলেন তো, কোথা থেকে, আমি তো ভেবেছে মানুষের বাচ্চার কথা বলছে। আচ্ছা, এই গল্পটা কেন বললাম? এই গল্পটা বললাম আসলে এর সাথে না মূল প্রতিবেদনের কোনো যোগাযোগ নেই। কারণ মূল প্রতিবেদনে যে তুলনাটা করেছি না, সেটাকেও আপনাদের মনে হতে পারে কোনো যোগাযোগ। কোথায় কুণাল ঘোষ, কোথায় সৌরভ গঙ্গোপাধ্যায়? দুজন তো ভিন্ন জগতের মানুষ। সৌরভ নিজে অস্ট্রেলিয়ান গ্রেগ চ্যাপেলকে নিয়ে এসেছিলেন ভারতীয় দলের কোচ করে। কিছুদিনের মধ্যেই সৌরভের সাথে তার গোলমাল, এবং গ্রেগ চ্যাপেল বলতে শুরু করলেন শারীরিক এবং মানসিকভাবে সৌরভ উপযুক্ত নন। প্রথমে তার অধিনায়কত্ব গেল, তারপর দল থেকেই বাদ দেওয়া হলো। সৌরভকে তখন রঞ্জি খেলেছেন। বারংবার সৌরভ লড়াই করে করে ফিরে এসেছেন জাতীয় দলে, তাকে বাদ যেতে হয়েছে। লর্ডসের মাঠে জার্সি ওড়ানো সৌরভ দেখিয়ে দিয়েছেন প্রত্যাবর্তন কাকে বলে। বাংলার রাজনীতিতেও কুণাল ঘোষকে আমার সেইটা মনে হয়। ভাবছেন কুণাল ঘোষের প্রশংসা করছি, করলামই না হয় কিছুটা, তবে ওর যে ফিরে আসাটা না, সেটাকে দেখে অনেকেই বলে ওর বেহায়া, কুণাল নির্লজ্জ, কুণালকে চোর কুণাল শুনতে হয়। যে কোনো বিতর্ক সভা, সেটা টিভির লাইভ অনুষ্ঠান হোক কিংবা কোনো বিতর্ক সভা, সেখানে গিয়ে চোর চোর শুনতে হয় তাকে। তো যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি আসে যায়। ভাবা যায়, এখন ভাবুন সেই সময়টা, কুণাল ঘোষকে রাজ্যের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, সেই সময় বিধাননগর কমিশনারেটের কমিশনার রাজীব কুমার গ্রেপ্তার করলেন। তার আগে কুণালের কান্নাটা মনে পড়ছে, মমতাদি পুলিশ পাঠিয়ে আমাকে ধরে নিয়ে যাক, আমাকে অ্যারেস্ট করুক। দেখলেন কুণালের সেই পর্ব নিয়ে একটা ভিডিও কোলাজ দেখুন, 1 সেকেন্ডের, সেটা দেখলে বুঝতে পারবেন কুণাল কোথায় চলে গিয়েছিল। এক যে ছিল রাজা তার ভারী দুঃখ, এক যে ছিল রাজা শুইয়ে ফেলে বুকে লাথি মেরেছে। আহা রাজা দেখো রাজা, বেচারা রাজার ভারী দুঃখ। সারদা মিডিয়ার এবং পরোক্ষ সুবিধা যদি সবথেকে বেশি কারোর কাছে পৌঁছে থাকে, তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কুণাল যখন জেল থেকে মুক্তি পেয়ে ফিরলেন, তখন কিছুদিন খুব চুপচাপ ছিলেন। তার কাজের জগৎটা খুব বড় ছিল, সেই বড় কাজের জগৎটা নেই। কুণাল বাড়িতে প্রায় একা, কিছু বন্ধু তো তখনও ছিল তাদের নিয়ে, কিন্তু চুপচাপ চুপচাপ কুণাল নেট প্র্যাকটিস করে যেতেন। তারপর থেকে একদিন কুণাল আবার তৃণমূলে, শুধু
দলে ফিরে আসা নয়। কুণাল তৃণমূল কংগ্রেসের শাসক, তৃণমূল কংগ্রেসের বাংলার শাসক দল, তার রাজ্যের সাধারণ সম্পাদক, পদটা ছোটখাটো নয়। একই সঙ্গে তিনি দলের অন্যতম প্রধান মুখপাত্র। আবার দলের যে মুখপত্র আছে জাগো বাংলা, সেই জাগো বাংলা পরিচালনার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অংশগ্রহণ। কি নয় কুণাল, তৃণমূল থেকে বিজেপিতে চলে যাওয়া নেতাদের ফিরতে হলে তার দরজায় যেতে হয়। আবার ধরুন কোন নেতা তিনি বেফাঁস কিছু বলে ফেলেছেন, কুণাল নির্দ্বিধায় তাকে যা খুশি বলে দিতে পারেন। কুণাল ধরুন কি বলবো, দল একটা কাজ করেছে, পুলিশ একটা কাজ করেছে, কিন্তু সজল ঘোষকে গ্রেপ্তারের সময় আমি আগেও বলেছি কুণাল লিখে দিলেন না ঠিক হয়নি। এমন বহুবার ঘটেছে। দল কি করবে না করবে, দল বারবার দল সাজা দিয়েছে, তাকে মুখ বন্ধ করে দিয়েছে। এখন যেমন কুণাল ঘোষ একটু চুপচাপ, কিন্তু সমাজ মাধ্যমে তিনি চুপ নন। সমাজ মাধ্যমে প্রতিদিন কেন প্রতিনিয়ত তিনি সরব দল নিয়ে। ইতিহাসটা জানেন, সাংবাদিকতা করেছেন তো, সেই হিসেবে তিনি এটা সেটা ওটা করে সব সময় খবরে থাকেন। এই যে প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তন দেখেই আমার মনে হয়েছে কুণালী তৃণমূলের মহারাজ। এত কিছু মানে তিনি করছেন, এত কাজ, এত ক্ষমতার থেকে দূরে চলে যাওয়া, জেলে থাকা, জেলে গিয়ে অনশন করা, জেলের মধ্যে আত্মহত্যার চেষ্টা, বেরিয়ে এলেন, লড়াই, আজকে এই মামলায় এই কোর্ট, কালকে ওই কোর্ট, রাজ্য জুড়ে। আবার তিনি রাজ্য রাজনীতিতে অন্যতম বক্তা। তো ঘটনাচক্রে আমাকে এত রকম মামলা মোকদ্দমায় জড়িয়ে দেওয়া হয়েছে, আমার ঘরে চার্জশিটের পাহাড়। না, কুণাল ঘোষ একদম সেই ওপরে মঞ্চের সেরা বক্তা হবেন কলকাতায় ধর্মতলায়, উনি চুপচাপ ঘরে বসে প্রতিদিন তৃণমূলের হয়ে যদি কেউ কিছু বলতে থাকে তবে সেটা কুণাল ঘোষ। তবে আমার না প্রশ্ন আছে একটা। আচ্ছা, যে প্রশ্নটার আগে কুণাল ঘোষের সাম্প্রতিক একটা ফেসবুক পোস্ট আমি দেখাবো। কলকাতার ওই শ্যামবাজারের কাছে গ্যালিফ স্ট্রিটে গিয়েছিলেন কুণাল, একটা নির্ভেজাল নিষ্পাপ ছবি দিয়েছেন, খুব মিষ্টি ছবিটা। অনেকগুলো জারে রঙিন মাছ রাখা, মাঝখানে একটি ফাঁকা, তার মাঝখান দিয়ে কুণাল ঘোষের মুখটা দেখা যাচ্ছে। দেখুন ছবিটা দেখুন। হ্যাঁ, এই যে ছবিটা দেখছেন, এই যে ছবিটা, সেই কমেন্টে মানে কি ধরনের সব কমেন্ট এসছে দেখুন। রাস্তায় যেতে যেতে প্রিজন ভ্যানের দেখা পেলে চোর কুণাল। একজন লিখেছে, ভাই যেই ছবিটা তুলেছেন তাকে একটা ফটোশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হোক, খুব ভালো, দাম দিয়ে সেই কবে ব্যানার্জি বাড়িতে নিয়ে গেল। প্রিজন ভ্যানের দাম কত আজই জানতে পারলাম না দাদা। তারপরে একজন লিখেছেন, আমি শুধু কমেন্ট পড়তে এসেছি। সত্যি কথা বন্ধু, আমিও না কুণাল ঘোষের পোস্টের তলায় কমেন্ট পড়তে যাই, পড়বেন, মজা পাবেন। কিন্তু আমি ভেবে পাই না কুণাল ঘোষ কি মজা পান। এক সময় দেখেছি উনি আবার রেগে গিয়ে উত্তর দেন, তার বিরুদ্ধে আবার কেউ উত্তর দেয়, কিন্তু উনি দমেন না। তারপরের দিন আবার পোস্ট করেন, আবার চোর কুণাল কমেন্টের সারি নেমে আসে। এই যে বিষয়টা, এইটা দেখে আমার মনে হয় কুণাল ঘোষের এই যে ফিরে আসা, এই প্রত্যাবর্তন, তাতে কি আদৌ ওর সম্মান আছে? সংবাদ মাধ্যম তার কাছে বারবার যায় কেন জানেন? কারণ জানে লাগে বাইট দেবে কুণাল ঘোষ। উনি কাউকে ফেরান না। আসলে উনি তো খবরে থাকতে ভালোবাসেন। টিভিতে ছবিটা থাকবে, খবরের কাগজে থাকবে, তৃণমূলের পক্ষে কুণাল বলেন, এবং অনেক সময় কুণাল যা বলেন সেটাকে ধরেই বলা হয় অমুক নেতার পাশে তৃণমূল আর নেই, দল থেকে দূরে, দল অমুকের বিরুদ্ধে। কারণ কুণাল ঘোষ বিরোধিতা করছেন, সেটাই তো হবে। উনি তো দলের কথা বলেন বলেই তো উনি দলের মুখপাত্র। কিন্তু সত্যি কুণাল ঘোষের প্রত্যাবর্তন হলেও সম্মানটা উনি ঠিক মতো পান না। তার কারণ ওনার দলের লোকেরাই মনে করে এ আমাদের পুরনো চাকর, বাড়ির পুরাতন ভৃত্য। মানে ওই কবিতায় আছে না রবীন্দ্রনাথ ঠাকুরের, উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শোনে না কানে। মানে জানে যে এটা কিছু হয়েছে, কুণাল সামনে দেবে। কুণাল ফুটবল খেলায় মাঠে নেমে মানে নিজের অফিসের দলের হয়ে খেলতে গিয়ে পা ভাঙলেন, জানে সেই ভাঙা পা নিয়ে কুণাল নেত্রীর অনশন মঞ্চের পাশে ঠিক চলে যাবেন, মানে ধর্ণা মঞ্চের পাশে চলে যাবেন। তৃণমূল কি সত্যি সম্মান দেয়? কুণাল ঘোষ বলতে পারবেন, কিন্তু বিরোধীরা না। বিরোধীরা তাকে বেহায়া, গায়ে মানে না, আপনি মোড়ল তো দলের লোকেরাই বলে। বিরোধী দল নেতা দিনরাত বলেন জেল খাটা আসামি, উনিও তার পাল্টা বলেন। তবু আমি বলবো কুণালই তৃণমূলের মহারাজ।
আসলে জানেন তো কুণাল ঘোষের না 10টা মাথা, বুঝতে পারছেন না? বলবো এরপরে আরো একটা ভিডিও আসছে কুণাল ঘোষকে নিয়ে, সেখানে বলবো কুণাল ঘোষের আসলে 10টা মাথা। খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি আসে